নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের আজকের দিনে অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী ও লেখক সহ দেশের 2 শতাধিক কৃতি সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই থেকে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ সকাল 7:05 প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের এই শ্রদ্ধা জানান। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে। শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া বিভিন্ন দলীয় ও সংগঠনের ব্যানারে দলবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ও মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা। এই জেলায় আজ 8.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান নিউজ বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেন। আজ সকাল 8টার দিকে সূর্য উঁকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বিকাল থেকে আবারও কুয়াশার দাপট। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছে না তারা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেটাই যেন সবার প্রত্যয় হয়। আজ সকালে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধারা। তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণ অভ্যুত্থান। রাজনীতির সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 36 জুলাই বা 5 আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আজ সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আজকের এই দিনে 1971 সালে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক হানাদার বাহিনীর বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে। 1971 সালে আমরা জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারিয়েছি। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে অন্তত আরও 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 98 জন। এ নিয়ে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 44,875 জনে। এ হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বার্তা সংস্থা আনাদুলু এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য প্রযুক্তির সংবাদ। মেটা মোটিভো নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রকাশ করেছে ফেসবুকের মালিক কোম্পানি মেটা। এটি মেটাভার্স অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি মানুষের মতো ডিজিটাল এজেন্টের গতিবিধি নিয়ন্ত্রণ করবে। নতুন এআই মডেল প্রকাশের ঘোষণা দিয়েছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কোম্পানিটি এআই, অগমেন্টেড রিয়েলিটি সহ অন্যান্য মেটাভার্স প্রযুক্তিতে বিনিয়োগের জন্য শত শত কোটি ডলার ঢালছে। ফলে 2024 সালে মেটার মূল ব্যয়ের পূর্বাভাস $3,700 কোটি থেকে বেড়ে $4,000 কোটি রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। খেলার সংবাদ। আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন আসর। যদিও হাইব্রিড মডেল নিয়ে অনিশ্চয়তা না কাটায় টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে ট্রফি ভ্রমণ শুরু হয়ে গেছে। পাকিস্তান, আফগানিস্তানের পর এবার বাংলাদেশে ঘুরে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি। তৃতীয় দিনে রাজধানীর মিরপুরে আনা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। এদিন আইসিসির এই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন বিসিবি পরিচালক, ক্রিকেটার এবং সংবাদ মাধ্যম কর্মীরা। এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে ছবি তুলতে সংবাদ মাধ্যম কর্মীদের ভিড় থাকলেও ছিলেন না কোনো সাবেক বা বর্তমান জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এনসিএল নিয়ে পুরুষ ক্রিকেটাররা ব্যস্ত থাকায় আসতে পারেননি। সংস্কৃতি বিনোদন। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান
গত কয়েক বছর ধরে দেশের তুলনায় ভারতের সিনেমাতে বেশি দেখা গেছে তাকে। তাই জয়ার ভক্ত অনুরাগীদের অনেকেই মনে করেন নিজ দেশের চেয়ে পাশের দেশে বেশি সময় দেন জয়া আহসান। তবে অভিনেত্রী জয়া জানিয়েছেন, শুধু প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন জয়া আহসান। তিনি বলেন, শুটিং থাকলে কলকাতায় যাওয়া হয়। আউটডোর শুটিংয়ে অন্যরা যেভাবে বাইরে যান, আমিও কলকাতায় কাজ থাকলে সেভাবেই যাই। কাজ শেষে আবার ঢাকায় ফিরে আসি। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।